पूजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। परम पूजनीय স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ। প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ, উদ্বোধন কার্যালয় 1 উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 7,03,000। ইমেল বাগবাজার publication@rkmm.org। বেলুড় রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। ষষ্ঠ সংস্করণ 21/9/1961। 37তম পুনর্মুদ্রণ বৈশাখ 1424, এপ্রিল 2017, 4M2C, ISBN 8180402959। মুদ্রক ট্রায়ু প্রসেস, কলকাতা 7,14,000। প্রকাশকের নিবেদন, তৃতীয় সংস্করণ। শ্রী রামকৃষ্ণ সংঘের বর্তমান অধিনায়ক পূজ্যপাদ বিরজানন্দ মহারাজজির শরীর দীর্ঘকাল হইতে অসুস্থ থাকায় এবং যে কয়েক মাস তিনি বেলুড় মঠে অবস্থান করেন, তখন তাহাকে মঠের নানা দায়িত্বপূর্ণ কাজে সর্বদা ব্যাপৃত থাকিতে হয় বলিয়া জিজ্ঞাসু ভক্তেরা তাহার সহিত ধর্ম বিষয়ে মনোমত আলাপ আলোচনা করিবার অধিক সুযোগ পান না। অনেককে পরোক্ষে বা অপরোক্ষে ইহার জন্য দুঃখ প্রকাশ করিতে শোনা যায়। মহারাজজিও নিজের এই অক্ষমতার দরুন বিশেষভাবে কুণ্ঠা ও ব্যথা অনুভব করেন। এই বিষয়ের কতক পরিমাণে প্রতিকার করিবার উদ্দেশ্যে তিনি কিছুকাল হইতে ধর্ম ও আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে তাহার চিন্তাধারাগুলি যখন যেমন মনে উঠিত, প্রধানত তাহার দীক্ষিত সন্তানদের জন্যই সে সমুদয় লিপিবদ্ধ করিয়া রাখিতেছিলেন। পরে ঐগুলি সকল ধর্মপিপাসু লোকেরই সাধনপথের বিশেষ সহায়ক হইবে বলিয়া অনেকের অনুরোধে তিনি উহাদিগকে বর্তমান পুস্তক আকারে মুদ্রিত করিবার সম্মতি দিয়াছেন। 1891 সালে 17 বৎসর বয়সে সংসার ত্যাগ করিয়া বরাহনগর মঠে যোগদান করিবার পর হইতে দীর্ঘ 58 বৎসর স্বামীজী ও শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য পার্শ্বদবর্গের ঘনিষ্ঠ সঙ্গ ও সেবা, শাস্ত্র অনুশীলন, তপস্যা ও কর্মময় জীবনের ফলপ্রসূত তাহার অভিজ্ঞতা রাশির কিঞ্চিৎ আভাস এই পুস্তকের মধ্য দিয়া প্রকাশিত হইল। ইহা আমাদের পরম সৌভাগ্যের কথা, সন্দেহ নাই। বড় বড় জটিল দার্শনিক সমস্যার বিচার ও সিদ্ধান্ত করা এই বইখানির উদ্দেশ্য নয়। যাহাদের প্রাণে ধর্মভাব ও আধ্যাত্মিক প্রেরণার উন্মেষে কিছু সাক্ষাৎ উপলব্ধি করিবার আকাঙ্ক্ষা জাগিয়াছে, সংসারের নানা বাধাবিঘ্ন, ঘাত প্রতিঘাত ও ব্যর্থতার সহিত সংগ্রামী যাহারা নিজেদের ক্ষুদ্র শক্তি সামর্থ্যের দ্বারা সাফল্য লাভে আপনাদিগকে নিরুৎসাহ ও অসহায় বোধ করেন, তাহাদিগকে শ্রেয়ের পথে দৃঢ় পদবিক্ষেপে অগ্রসর হইবার নির্দেশ ও প্রেরণা দানই এই প্রসঙ্গগুলির অন্যতম সার্থকতা। নূতন সাধককে দৈনন্দিন জীবনে যে সকল চিত্ত
অতিরিক্ত বিক্ষেপকর ছোট বড় বহু প্রকার সংশয় ও সমস্যার সম্মুখীন হতে হয়, উহাদের সুসংগত আলোচনা ও কার্যকর সমাধানও পুস্তকখানির একটি বৈশিষ্ট্য। অথচ ওই উপদেশসমূহের মূলীভূত উচ্চ আধ্যাত্মিক তথ্যগুলিও ইহাতে বহুল পরিমাণে স্থান পাইয়াছে। উপদেশগুলি চলিত ভাষায় প্রদত্ত হওয়ায় স্ত্রী পুরুষ, শিক্ষিত ও অশিক্ষিত, যুবা বৃদ্ধা, গৃহী সন্ন্যাসী সকল লোকের পক্ষেই সহজে বোধগম্য এবং সাক্ষাৎ আলাপের মতো সরস ও প্রাণস্পর্শী হইয়াছে। আমাদের দৃঢ় বিশ্বাস, মহারাজজির এই জ্ঞানগর্ভ বাণীগুলি পাঠে সকলেই বিশেষ উপকৃত হইবেন। প্রায় 54 বৎসর পূর্বে মহারাজজি রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ দশক স্তোত্রটি মঙ্গলাচরণ স্বরূপ দেওয়া হইল। বর্তমান সংস্করণে 36টি নূতন উক্তি সন্নিবেশিত হওয়ায় পুস্তকের কলেবর কিছুটা বর্ধিত হইয়াছে। ইংরেজি সংস্করণ হইতে বিখ্যাত লেখক জেরাল্ড হার্ড এবং ক্রিস্টোফার ইশারউড এর লেখা ভূমিকা ও মুখবন্ধের অনুবাদও প্রদত্ত হইল। 1355 ভূমিকা। এই গ্রন্থখানি পাঠ করিলে পাশ্চাত্য পাঠকের মনে হইবে যে ইহা শ্রী রামকৃষ্ণ এবং ব্রহ্মানন্দের শিক্ষার অনুরূপ ধারা যথাযথ অনুসরণ করিয়া চলিয়াছে। কি রচনাশৈলী, কি ভাবের সন্নিবেশ তথা বাস্তব ক্ষেত্রে প্রয়োগকুশলতা এবং সময় উপযোগী প্রসঙ্গক্রম সব দিক দিয়াই বইখানি শ্রী ম কর্তৃক লিপিবদ্ধ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মুখনিসৃত উপদেশাবলী, সর্বজন পরিচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং দ্য ইটার্নাল কম্পেনিয়ন নিত্যসঙ্গী নামক পুস্তকে স্বামী ব্রহ্মানন্দের ধর্মপ্রসঙ্গগুলির কথা স্মৃতিপথে জাগাইয়া দেয়। এই বইখানিতে পাঠক পারমার্থিক বিষয়ের অস্পষ্ট বর্ণনা বা দীর্ঘচ্ছন্দ বাগ্মিতা বিন্যাসের পরিচয় পাইবেন না। ভিন্ন ভিন্ন অধিকারী এবং নানা থাকের নানা বিষয়ে বিশেষজ্ঞ সত্যসন্ধানী জিজ্ঞাসুদের একজন তত্ত্বদর্শী আচার্যের সহিত প্রশ্নোত্তর এবং সাক্ষাৎ আলাপ আলোচনা হইতে উদ্ভূত বলিয়া প্রসঙ্গগুলি সরসতায় পরিপূর্ণ, যেন সাক্ষাতে কথাবার্তা হইতেছে। তাই প্রত্যেকেরই কিছু না কিছু শিক্ষার বিষয় ইহাতে দেখিতে পাওয়া যায়। অধিকাংশ ব্যক্তি বেদান্তের সহিত যাহাদের পরিচয় নাই, তাহারা যদি প্রথমে এই বইখানি সংগ্রহ করিয়া সরল মনে পড়িতে বসেন, তবে অন্তত তাহাদের কৌতূহল উদ্দীপিত ও বর্ধিত হইবে এবং সঙ্গে সঙ্গে বোধ হয় বিস্ময়বোধও জাগরিত হইবে। ইহাতে যাহা শান্ত নিরাড়ম্বরভাবে বর্ণিত হইয়াছে, যাহা সত্য বলিয়া পাঠকের সম্মুখে ধরা হইয়াছে, তাহা যদি সত্য হয় তবে নিশ্চয়ই প্রত্যেকেরই সেই বিষয়ে কিছু না কিছু করা কর্তব্য। আর এই মনোভাবের উদ্দীপন করাই গ্রন্থখানির উদ্দেশ্য। আর যাহারা পূর্ব হইতেই সেই পথে যাত্রা করিতে প্রয়াস করিয়াছেন, তাহারা পড়িতে পড়িতে দেখিতে পাইবেন সমগ্র বইখানি অতি প্রয়োজনীয় জ্ঞাতব্য তথ্য, উচ্ছ্বসিত অন্তর্দৃষ্টি ও গভীর জ্ঞানের আলোকে পূর্ণ। তবুও ইহাতে চমকপ্রদ বা অদ্ভুত কিছু নাই। ইহাতে আছে নিঃসন্দিগ্ধভাবে বিশুদ্ধ সনাতন ভাবধারার স্ফুরণ। ইহাই রামকৃষ্ণ, বিবেকানন্দ ও ব্রহ্মানন্দের বাণী।
শুধু তাহাই কেন, অনাদিকাল হইতে সকল প্রত্যাদিষ্ট মহাপুরুষদের ইহাই বাণী। সেই বাণী বর্তমান গ্রন্থখানিতে প্রতিধ্বনিত, নিজ মাতৃভাষায় ছোট ছোট অনুচ্ছেদে ও সারগর্ভ বাক্যে, ঠিক যেমনটি ভাবে আমাদের কর্মব্যস্ত মন চায়। কিন্তু ঘোষিত হইয়াছে সেই চিরন্তন সত্যের অভয় বাণী, সেই পরম পদের ও চিরশান্তির আশায় জীবনব্যাপী, না জন্ম জন্মান্তর ব্যাপী আত্মানুসন্ধানেরই বাণী। জেরাল্ড হার্ড। মুখবন্ধ। এই গ্রন্থখানি যিনি লিখিয়াছেন তাহার আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং সুষ্ঠুতম অর্থে জাগতিক বহুদর্শিতাও বিপুল। শ্রীরামকৃষ্ণ মঠ তথা উহার বহু শাখায়িত কল্যাণকর মিশন উভয়েরই সর্বাধ্যক্ষ বলিয়া তিনি একদিকে যেমন ধর্মাচার্যরূপে তত্ত্বোপদেশ দিবার অধিকারী, অপরদিকে তেমনি যাবতীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নের পরিকল্পনাসমূহের পরিচালকরূপে মত প্রকাশ করিবারও সুযোগ্য ব্যক্তি। অতএব দুই দিক দিয়াই তাহার কথাগুলি প্রামাণিক। আর এই উপদেশগুলি শুধু সন্ন্যাসীদের লক্ষ্য করিয়া নয়, সকল শ্রেণীর নরনারীর উদ্দেশ্যেই তিনি বলিয়াছেন। অবশ্য ইহা ঠিক যে পরমার্থ প্রসঙ্গ মুখ্যত হিন্দু জনসাধারণের জন্যই লেখা, যেমন পাশ্চাত্য দেশে খ্রিস্টানভাবে যাহাদের জীবন গড়িয়া ওঠে, সেইরূপ পাঠকবর্গের জন্য অনুরূপ গ্রন্থাদি রচিত হইয়া থাকে। কিন্তু তাই বলিয়া কোনো যথার্থ জ্ঞানান্বেষী পাশ্চাত্য পাঠক বইখানি অধ্যয়নে যেন নিবৃত্ত না হন। এমনকি জগতের সর্বশ্রেষ্ঠ মতবাদ ও অনুষ্ঠান প্রণালীগুলিও সার্বভৌম আধ্যাত্মিক সত্যের অনন্ত পরিবিস্তৃতির তুলনায় যেন কয়েকটি ক্ষুদ্র সীমাবদ্ধ অভিব্যক্তি মাত্র। বাস্তবিক যখন কোনো সম্প্রদায়ের লোক অপর সম্প্রদায়ের ভাষায় ও ভাবে সেই একই সত্য বর্ণিত হইয়াছে দেখিতে পায়, তখন তাহা তাহার ধর্মবিশ্বাসকে দৃঢ় করিতে নিশ্চয়ই সাহায্য করিয়া থাকে। এই উপায়ে নিজেদের ধর্মবিশ্বাসসমূহের মধ্যে কোনটি মূল তত্ত্বরূপে অন্তরঙ্গ এবং কোনটি বহিরঙ্গ, তাহা অতি সহজেই আমরা বাছিয়া লইতে পারি। স্বামী বিরজানন্দের সমগ্র বাণীর সারাংশ সংক্ষেপে বিবৃত করিবার প্রয়াস না করিয়া সর্বাপেক্ষা প্রয়োজনীয় কয়েকটি মাত্র বিষয়ের উল্লেখ করিব। অর্থাৎ আমার নিজের কাছে যাহা সর্বাপেক্ষা প্রয়োজনীয় মনে হয়েছে। হয়তো তাহার কিছু না কিছু বিশেষভাবে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ সমস্যা ও অবস্থাভেদে প্রযোজ্য হইতে পারে। প্রথমত, ব্রত নিয়ম, উপাসনা ও ধ্যান ধারণাদির সম্বন্ধে। এইসব লইয়া তর্ক করিও না, সাধন করিয়া দেখো। আমি প্রার্থনা করিতে চাই না, তবে ধরো যদিই বা করি। ইহাই আমাদের বুদ্ধিজীবীদের অতি সাধারণ মনোভাব। দার্শনিক তত্ত্ব ও সৌন্দর্যের দিক দিয়া ধর্মজীবনের ভাবটি তাহাদিগকে আকৃষ্ট করে বটে, কিন্তু কিভাবে ধর্মজীবন যাপনে প্রচেষ্টা করিতে হয় তৎসম্বন্ধে কোনো নিশ্চিত সিদ্ধান্ত কখনোই তাহারা করিয়া উঠিতে পারেন না। ধর্মজীবন আরম্ভ করিবার পূর্বেই উহাতে তাহাদের নিজ নিজ স্থানটি স্পষ্ট করিয়া নির্দিষ্ট হওয়া চাই। তাহারা পরিষ্কার করিয়া বুঝাইয়া দিতে চান,
নিজেদের আসল বক্তব্যটি কী। ভাবাবেগকে তাহারা সন্দেহের চক্ষে দেখেন, তাহাদের যুক্তিবাদী মন সব কিছুকে সোজা পরিষ্কার রূপে ধরিতে চায়। ইহাই তাহারা সকলের কাছে বলিয়া বেড়ান। প্রচলিত ধর্মগুলির কোনোটিতেই তাহারা তৃপ্তি পান না, কেননা কতকগুলি নিতান্ত সেকেলে, কতকগুলি বা বড় বেশি বিজাতীয় ভাবের, আবার কোনোগুলি বা ভয়ানক কুরুচিপূর্ণ। প্রকৃতপক্ষে তাহাদের বিষম ভয় পাছে তাহারা সকলের নিকট নির্বোধ বলিয়া প্রতিপন্ন হন, পাছে সংশয়বাদী বন্ধুরা তাহাদিগকে ঠাট্টা বিদ্রূপ করেন, তাই তাহারা মুখে শুধু আলাপ আলোচনাই করিয়া যান, রাশি রাশি গ্রন্থ পাঠ করেন, আর এই সবেতেই তাহাদের সময় কাটিয়া যায়, ফলে কাজে কিছুই করা হয় না। এই ধরনের অবস্থা স্বামী বিরজানন্দ যেমন নির্দেশ করিয়াছেন মোটেই আশাপ্রদ নয়। তিনি বলিতেছেন, সমুদ্র কখন শান্ত হইবে সেজন্য বসিয়া থাকিও না, যেখানেই হোক যেমন করিয়া হোক ঝাঁপ দাও, ঢেউ দেখিয়া ভয় পাইও না। 30 মন ধর্মমত ব্যাখ্যানো অপেক্ষা 1 ছটাক সাধনার মূল্য অনেক বেশি। সাধনা এবং প্রত্যক্ষ অনুভূতির বলেই আমরা যাহা কিছুর প্রকৃত জ্ঞান লাভ করিতে পারি। আর এই জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গেই নানা ধর্ম মত সম্বন্ধে কূট তর্ক, যাহা পূর্বে ধর্মবিশ্বাসের প্রবল অন্তরায় ছিল, নিতান্তই তুচ্ছ বলিয়া বোধ হইবে। এই কারণেই অত্যন্ত সংকীর্ণ ও পরমতা সহিষ্ণু ধর্ম সম্প্রদায় হইতেও কখনো কখনো সাধু মহাপুরুষদের আবির্ভাব দেখা যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।